আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সময়ত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি সঙ্গে আছি মোহাম্মদ আলী আসগর। আলোচনা করছি শুক্রবারের আমল। শুক্রবারের বিশেষ কিছু আমল রয়েছে। কোনো মা বোন যদি আমলগুলো করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। কোনো পুরুষ যদি আমলগুলো করে আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। এর থেকে আর বড় নিয়ামত কি হইতে পারে, যে এই সামান্য অল্প কিছু আমলে যদি আপনি জান্নাত পেয়ে যান, এর থেকে বড় পুরস্কার, বড় নিয়ামত, বড় ভিডিও, বড় সবচেয়ে বড় আশা ছাওয়া কি আর হইতে পারে। তাই ভিডিওটি আপনি নিজেই দেখেন না, হয়তো আল্লাহ তাআলা আপনার কপালে কিছু ভালো রেখেছে, যার কারণে ভিডিওটি আপনার কাছে চলে আসছে। তাই ভিডিওটি না টেনে না স্কিপ করে ভিডিওটি দেখতে থাকেন। শুক্রবারের কিছু আমলের কথা আমরা বলবো, উল্লেখ করব, যে আমলগুলো করার পরে মৃত্যুর সাথে সাথে ইনশাআল্লাহ মা বোনরা জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুক্রবারে এবং প্রতিদিন এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। শুরুতেই একটা কথা বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন বা নতুন রয়েছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, ধন্যবাদ। সময় তো দিনই ভাই বোনেরা, আমরা সকলেই পুরুষ মহিলা সকলকে বলছি, শুক্রবারে আমরা ফজরের পরে নামাজের পরেই আমরা একটি দোয়া পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি এত ফজিলতপূর্ণ, যা হাসরের মাঠে বা কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে সবচেয়ে ভারী করবে। সুবহানাল্লাহ। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট, যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন যে তোমাকে কি আমি একটি ধনভাণ্ডার, এক সাহাবীকে বলেন যে তোমাকে কি আমি একটি আমলের কথা বলে দিব, যে আমল করে তুমি জান্নাতের তোমার মিজানের পাল্লা ভারী করতে পারবে। তখন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন। তখন বলেন, তুমি পড়ো, বেশি বেশি করে পড়ো, সকাল সন্ধ্যায় পড়ো এবং জুমার দিন পড়ো, প্রতিদিন পড়ো। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো এই দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি যদি তুমি পড়ো তাহলে এটি তোমার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। যে আখিরাতের দিন মানুষ নেক কাজ করেও দেখা গেছে তাদের আমলনামা শূন্য হবে, যেই হাসরের মাঠে মানুষ হাহাকার অবস্থায় থাকবে, সেই হাহাকার অবস্থায় যদি আপনার মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আপনার মতন সৌভাগ্য কোন ব্যক্তি আছে আমাকে বলেন, আমাকে বলেন আপনার মতন সৌভাগ্য কোন ব্যক্তি আছে? এটা পড়তে কি এত সময় লাগবে? আমাদের এত দলিল লাগবে? আমল করতে হইলে এত দলিল লাগবে? অনেকে ভিডিওর ভিতরে বলে যে ভাই এগুলা কই পাইছেন? আরে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের উক্তি দিচ্ছি, সেখানে আপনি আসিয়ে জিজ্ঞাসা করেন আপনার মতনে। যাই হোক, আমি কিছু বলবো না। আসলে যুক্তি তর্ক এগুলা দিয়ে কিছুই হয় না। ইসলাম যুক্তি তর্কে আসে না। হ্যাঁ, ইসলাম আত্মবিশ্বাস, ঈমান, বিশ্বাসের সাথে আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এটা আমাকে বিশ্বাস করতেই হবে, এটা বিশ্বাস করতেই হবে। তো যাই হোক, আপনি আমলগুলো করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটি আপনি অধিক পরিমাণ পাঠ করেন, আপনার মিজানের পাল্লা ইনশাআল্লাহ ভারী হবে। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি আমরা 500 বার পড়ব। কতবার? 500 বার পড়ব। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 500 বার পড়ব। সেটা যদি সম্ভব না হয়, অত্যন্ত আমরা সকাল সন্ধ্যায় 500 বার করে পড়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেন, আমি কি তোমাকে ধন ভাণ্ডারের কথা বলে দিব, অর্থাৎ জান্নাতের ধন ভাণ্ডারের কথা বলে দিব? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে জান্নাতের ধন ভাণ্ডারের কথা বলে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ এই শব্দ দ্বারা, এই আমল দ্বারা তুমি পুরা পৃথিবীকে জয় করতে পারবে ইনশাআল্লাহ। এবং এই আমল দ্বারা
আপনি আপনার সকল মনের তামান্নাগুলো পূরণ করতে পারবেন। এবং এই আমল দ্বারা আপনি ইনশাআল্লাহ আপনার কঠিন রোগ রয়েছে, সেই কঠিন রোগ থেকে মুক্তি পাইবেন এই আমলের মাধ্যমে। আপনার চাকরি বাকরি হচ্ছে না, এই আমলের মাধ্যমে আপনার চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে। আপনার ছেলে মেয়ের বিয়ে শাদী হচ্ছে না, এই আমলের মাধ্যমে আপনার ছেলে মেয়ের বিয়ে শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার স্বামী প্রবাসে গিয়েছে, ও কাজ পাচ্ছে না, এই আমল করেন। প্রবাসে যাচ্ছে না, যাইতে পারে না, এই আমল করেন। ব্যবসা বাণিজ্য উন্নত হচ্ছে না, এই আমল করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি একটি ধনভাণ্ডার। মোস্তাকুন নবী সাহেব, হ্যাঁ, হাফিজুল্লাহ বলেছেন, মোস্তাকুন নবী সাহেবের তো অনেকেই চিনেন হয়তো। তিনি বলেছেন যে একদিন এক বুজুর্গের নিকটে এক লোক আসছে, এসে বলেন, হে আল্লাহর ওলি, আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দেন যে বাক্য শিখলে আমার সংসারের অভাব দূর হয়ে যাবে। আমার যত কামাই করি তারপরে সংসারের পিছু টান ছাড়ছে না। তখন আল্লাহর ওলি তখন বলেন যে তুমি বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়ো। সংখ্যার কথা বলেন, আমরা তো একটা সংখ্যা বলে দিয়েছি, আপনারা পড়বেন না, যার কারণে আমরা বলে দিয়েছি যে 500 বার পড়েন কমপক্ষে, 1000 বার পড়েন কমপক্ষে, এটা বলে দিয়েছি। তখন তিনি বলেন যে বেশি বেশি পরিমাণ তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তখন সেই ব্যক্তি চলে গেলেন, যে এবার পড়া শুরু করলেন, আমল করা শুরু করলেন, যেই কথা সেই কাজ। কিছুদিন পরেই, মানে কয়েক বছর পরে, সেই জায়গা দিয়ে ওই আল্লাহর বুজুর্গ যিনি, উনি সেখান দিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার সময় দেখলেন যে একটা পরিত্যক্ত জায়গাতে একটা বিল্ডিং বা একটা ঘর এমনভাবে সৌন্দর্য করে নির্মাণ করেছে যে ওই এলাকায় এই ধরনের আর কোনো ঘর নাই। জিজ্ঞাসা করলেন এই ঘরটা কার? তখন বললেন অমুক ব্যক্তির। হ্যাঁ, অমুক ব্যক্তিকে, সেই ব্যক্তিকে তখন এই বুজুর্গের সাথে ওই ব্যক্তির দেখা দিল। দেখা দেওয়ার পরে বুজুর্গ চিনতে পারলো না, বলল যে আপনার কাছে আমি কিছু টাকা পয়সা নিয়ে আসছি, আমাকে আপনি একটি আমল শিখিয়ে দিয়েছেন। আমি সেই ব্যক্তি, যে ব্যক্তি ঋণের কারণে, যে ব্যক্তি অভাবের কারণে আপনার কাছে গিয়েছিলাম, হ্যাঁ, সংসারের অভাব অনাটনের কারণে আপনার কাছে একটা আমলের জন্য গিয়েছিলাম, সেই আমলটি আপনি আমাকে বলে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি পড়ার জন্য। তখন তিনি সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এই জন্য আমি বলি বেশি বেশি পরিমাণ এটি পড়েন। এরপরে আমরা প্রতি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব। হাদিস শরীফে রয়েছেন, কারো যদি সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, কোনো ব্যক্তির যদি সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, চিন্তা করছেন সমুদ্র কি ছোটখাটো বিল? আপনার ওই যে ঘরের কোণে দিয়ে যেই খাল গেছে ওইটা সমুদ্র, বিশাল। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে যদি আল্লাহ ক্ষমাই করে দেন, আপনি নিষ্পাপ, মৃত্যুর সাথে সাথে এমনি জান্নাতি। এরপরে আমরা আরেকটি আমল করব, সূরা ইখলাস। কি সূরা? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এটি যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সকল কুফরিয়ত থেকে, সকল শত্রু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, সকল জিন জাতির কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং আরেকটি আমলের কথা বলবো, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন ফজরের নামাজের পরে, শুক্রবারে ফজরের নামাজের পরে সকাল সন্ধ্যায় পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। এরপরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে পড়বেন শুক্রবারে ফজরের পরে পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এটা পরে যদি মারা যান, মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি বিনা হিসাবে জান্নাতে, মানে আল্লাহ তাআলা আপনার হিসাবকে সহজ করে দিবে। এরপরে সূরা কাফ সূরা কাফ পুরাটা পড়বেন, যদি সম্ভব না হয় 1 থেকে কমপক্ষে 10টি আয়াত পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সকল ফিতনা ফাসাদ থেকে আপনাকে পুরো সপ্তাহ মুক্ত করে দিবেন, যদি প্রতি শুক্রবার আপনি কি করেন, আমল করেন বা পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুক্রবার
এবং অন্যান্য দিনে এই আমলগুলো করার তৌফিক দান করুক। শুধু সূরা কাফ শুক্রবারের জন্য, ঠিক আছে, বাকি আমলগুলো শুক্রবারের জন্য খাস নয়, এটি অন্য অন্য দিনেও আমল করতে পারেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের মনের মাকসাদগুলো পূরণ করে দেখ, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেককে এসে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আপনি, আমার একটা অনুরোধ রইল, যারা চ্যানেলে নতুন হয়ে রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।